আচ্ছা, আপনাকে তো দেখে মনে হচ্ছে শিক্ষিত মানুষ। ভিক্ষা করছেন কেন? আজ অফিস থেকে বড় একটা প্রজেক্ট পেয়েছি। ইনশাআল্লাহ ভালো কাজ চলবে। জানো, আমার বস আমাকে ডেকে বলেছে তোমার মতো দায়িত্বশীল লোক কমই আছে। আব্বু, আপনি আমার জন্য কষ্ট করেন। তাহলে নতুন মোবাইলটা এবার আমাকে কিনে দিবেন, তাই না? নিশ্চয়ই বাবা, তবে আগে পড়াশোনা ঠিক মতন করো। মোবাইল নেবে, কিন্তু পড়াশোনা যেন খারাপ না হয়ে যায়। আব্বু, আমার কলেজের শিক্ষা সফর আছে সামনের মাসে। সবার বাবা মা রাজি হয়েছে। প্লিজ না করো না। হুম। আমার রাজকন্যা চাইলে কি না করি। ঠিক আছে, যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত বাবা? তুমি পুরো সফরে তোমার নামাজ কাজা করবে না। সব সময় খেয়াল রাখবে তুমি যেন আমার চেয়ে আগে আল্লাহকে সন্তুষ্ট করো। ওকে, প্রমিস। আব্বু, তুমি অনেক ভালো। আল্লাহ আপনার রিজিকে আরও বরকত দিক। আপনি শুধু পরিবারের উপার্জনকারী না, আমাদের চলার পথের ভরসা। আলহামদুলিল্লাহ। আমি শুধু চাই তোমরা মানুষ হও আর সব সময় আল্লাহকে স্মরণ করো। কারণ টাকা থাক বা না থাক, যদি ঈমান থাকে সবকিছুই থাকবে। আব্বু, আমি প্রমিস করছি, পরীক্ষায় ভালো করব, ইনশাল্লাহ। আর আমি নামাজ কাজা করব না, সত্যি বলছি। এই ঘরটা যতদিন ঈমান আর ভালোবাসায় পূর্ণ থাকবে, ততদিন এটা ঘর না, এটা একটি সাজানো ফুলের বাগান হয়ে থাকবে। ভাই, আপনি ছিলেন আমাদের জন্য শুধু একজন সিনিয়র না, একজন গাইড, অভিভাবকও। আপনার সঙ্গে কাজ করা ছিল এক অভিজ্ঞতা। এখন আর সকালবেলা আপনার হাসি মুখটা দেখতে পাবো না, ভাবতেই কষ্ট লাগে। আপনি যখন থাকতেন আমরা জানতাম কোনো সমস্যায় পড়লে আপনি পাশে থাকবেন। আপনার অভাব প্রতিদিনই টের পাবো। আপনার মতো সিনিয়র সময়নিষ্ঠ মানুষ সত্যিই এখন খুব কম দেখা যায়। তো আপনাদের মতো সাথীদের জন্যই এতটা বছর টিকেছিলাম। এই অফিসটা শুধু কর্মস্থল ছিল না, ছিল আমার দ্বিতীয় পরিবার। দোয়া করবেন যেন নতুন জীবনটা হয় শান্তির, ইবাদতের, পরিবারের সঙ্গে সময় কাটানো। স্যার, এখন প্রতিদিন সকাল 8টায় অফিস নেই। তার ঘুম একটু বাড়িয়ে নিয়ে। হা আহা, সত্যি বললে। এখন আমার বড় প্রজেক্ট হলো আমার ছেলে মেয়েকে সময় দেওয়া আর নাতিদের গল্প শোনানো। এটা আপনার জন্য ভাই, আপনি যেন পরিবার নিয়ে সুখে থাকেন, এটাই আমাদের দোয়া। সব সময় চেয়েছিলাম হালাল রুজি দিয়ে সন্তানদের মানুষ করতে। আজ বিদায় নিচ্ছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিও। সন্ধ্যার পর বাড়ির ড্রয়িং রুমে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। মা, আজ একটা গল্প মনে পড়লো। যখন তুমি ছোট ছিলে, আমরা গরম চা নিয়ে ছাদে বসতাম, মনে আছে? আব্বু, পরে কথা বলবো, আমার পড়াশোনা শেষ করে নেই। বাবা, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো না আব্বু, আমার কিছু বই কিনা হয়নি, ওইগুলোই কিনতে হবে। ধৈর্য ধরো বাবা, কয়েকদিনের মধ্যেই বইগুলো কিনবে ইনশাআল্লাহ। শুনছো, আমাকে এক কাপ চা বানিয়ে দিবে? না, এখন না, আমার রান্না শেষ হয়নি। রান্না শেষ হলে চা বানিয়ে দেব। ঠিক আছে। আগে একসাথে গল্প করতে সবাই ছুটে আসতো, চায়ের কাপ ছুঁয়ে থাকতো, কত গল্প, কত হাসি। আজ আমি আছি, সময় আছে, চাও আছে, শুধু তারা ব্যস্ত। এই তরকারিতে আগে মেয়ের হাতের ঘ্রাণ থাকতো, এখন শুধু ঝাঁজ। আগে সবাই ঘিরে বসতো, ভেসে খেত, গল্প করতো। এখন একজন একে একে পনায় খাই, যেন আমি একজন বোঝা মাত্র। আব্বু, প্লেটটা নিজেই ধুয়ে ফেলবেন তো? মা ঘুমিয়ে গেছে। হ্যাঁ বাবা, অবশ্যই, আমি তো আছি। নিজের প্লেট নিজেই ধুয়ে ফেলবো, সমস্যা নাই। এই হাত একদিন সবার কাছে দামি মূল্যবান ছিল। আজ এই হাতের কোনো মূল্য নাই, আজমো পৃথিবী।
বিকেলবেলা ঘরের ভেতর বাবা আলমারির এক ড্রয়ার খুলে টুকটাক খুঁজছেন, একটা খাতা, কিছু পুরানো নোট। এমন সময় দরজায় ছেলে এসে দাঁড়ায়। আব্বু, আপনি আবার টাকা খোঁজেন কেন? এখন তো আপনি আয় করেন না, আমাকে টিউশনি করে সংসার চালাতে হয়। হ্যাঁ বাবা, একটু দরকার ছিল। একজন পুরনো বন্ধু হাসপাতালে আছে, ওকে দেখতে যেতে হবে। আব্বু, আপনি বুঝতে পারেন না, এখন তো আর আগের অবস্থা নয়। আপনাকে প্রতিদিন টাকা পয়সার জন্য বলতে শুনলে আমাদেরও লজ্জা লাগে। এটা তো আমার প্রয়োজন বাবা। আগে সবাই তো তোমাদের মুখের দিকে তাকিয়ে ব্যয় করেছিলাম, সঞ্চয়ের কথা ভাবিনি কখনো। আম্মু, আব্বু আবার টাকা চাইছে। বলিস না মা, দেখছে বাড়িতে টাকা পয়সা নাই, আর এ সময় তাকে এত খরচ করতে হবে কেন? আমি কেবল একজন কর্মজীবী মানুষ ছিলাম, একজন উপার্জনকারী বাবা। আজ আয় নেই, তাই সম্মানও নেই। এই হাত এক সময় ঘরে আলো আনতো, আজ সে হাত কেবল টাকার জন্য বাড়তি বোঝা। একটা বিয়ে বাড়ি, সাজসজ্জা, গান বাজনা, সবাই খাচ্ছে। এক কোণে চুপচাপ বসে আছেন বাবা, কেউ তার খোঁজ নেয় না। ভাই, এখন তার অফিস নেই, সময় কাটে কিভাবে? আলহামদুলিল্লাহ, চলার চেষ্টা করছি। আল্লাহর রহমতেই বড় ভরসা। আগে তো আপনি প্রায় সব অনুষ্ঠানেই স্পন্সর দিতেন, এখন দেখি অনেকটা নীরব। হয়তো আপনাকে কেউ তেমন পাত্তা দেয় না মনে হয়। সময় বদলায়, আমি কখনো পাত্তার আশায় দিতাম না, শুধু চাইতাম সবাই একসাথে থাকুক। উনি এক সময় আমাদের ভিআইপি গেস্ট ছিলেন, এখন তো পাশে বসালো। একটা সময় ছিল যেদিন আমি দিতাম তারা হাসতো, আজ আমি শুধু বসে আছি, তাই কারো চোখে নেই। এইভাবে আর কতদিন চলবে আল্লাহ? কেউ কথা বলে না, পাশে এসে বসে না, শুধু দরকারের সময় স্মরণ করে। আত্মহত্যা হারাম জানি, কিন্তু মনটা যখন মরে যায়, তখন বাঁচা আর মৃত্যুর মাঝে পার্থক্য থাকে না। আমি চাইনি এমন জীবন, শুধু চেয়েছিলাম একটুখানি ভালোবাসা, একটুখানি শ্রদ্ধা। কেউ বোঝে না। হে পরওয়ারদিগার, আমি তোমার দয়ার ভিখারি। আমার অন্তরে এক অন্ধকার তুমি আলোকিত করো। এই ভাঙা মানুষটাকে তুমি শক্তি দাও। ভোরের আলো ঠিক ফোটেনি, ঘড়িতে ভোর 5টা। বাবা ধীরে ধীরে দরজার কাছে হাঁটছেন, হাতে একটা পুরনো ব্যাগ, চোখে লেগে আছে না ঘুমানোর ক্লান্তি। এই ঘরটা একদিন ভালোবাসায় ভরা ছিল, আমি শুধু শীতল দেয়াল। আমি আর কারো বোঝা হতে চাই না। হে আল্লাহ, তোমার দিকে যাচ্ছি, কারো মন জোগাতে পারিনি, তোমার ভরসায় বের হলাম। চাচা, আপনাকে তো দেখে মনে হচ্ছে শিক্ষিত মানুষ। ভিক্ষা করছেন কেন? হ্যাঁ 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 বাবা, কাগজে কলমে কিছু লেখাপড়া ছিল বটে। আপনার সন্তানরা নেই, কেউ দেখে না? ছিল, আছে, কিন্তু হয়তো এখন তাদের কাছে আমি অতীত। ভবিষ্যতের হিসাব করতে গেলে বুড়ো বাবা বরাবরই বাদ পড়ে যায়। নেন চাচা, আমার টিফিনের টাকা। আম্মু বলে বয়স্ক মানুষদের সাহায্য করতে হয়। তুই বড় হলে কখনো তোর বাবাকে ভুলে যাস না বাছা। আল্লাহ, এত মানুষ তবু আমি একা, আমার ভাব তুমি ভালো জানো। বাড়ির ডাইনিং টেবিল, চারপাশে নীরবতা, খাবার টেবিল ভর্তি, কিন্তু আব্বু নেই। আম্মু, আব্বু কোথায় গেলেন? সকাল থেকে দেখি না তো। আমিও খেয়াল করেছি, আব্বু কদিন যাবৎ খুব চুপচাপ, কিছুই বলেন না। আমি তো শুধু ভেবেছি সংসার চালাতে কষ্ট হচ্ছে, কিন্তু বুঝিনি ওনার ভেতরের কষ্টটা কেমন। আমরা কত কিছু চেয়েছি আব্বুর কাছে, নতুন মোবাইল, ঘোরাঘুরি, টাকা পয়সা, কিন্তু আমরা কি একবারও জিজ্ঞেস করেছি আব্বু কেমন আছেন? উনি তো সব দিয়ে গেছেন, কিন্তু আমরা কি কখনো তাকে দিয়েছি এতটুকুও ভালোবাসা? বাবা, তোমরা আজ থেকে প্রতিজ্ঞা করো, যদি আব্বুকে খুঁজে পাও
তাকে আর কখনো অবহেলা করবে না। তার মর্যাদা, ভালোবাসা সব ফিরিয়ে দেব। আব্বুর ফোনও বন্ধ। আমার ভয় করছে, যদি কিছু হয়ে যায়। যেখানে থাকুন, খুঁজে বের করব। এই অনুশোচনা নিয়ে বাঁচা যায় না। আরে, ওটা কি? ওটা তো একটি খাম। এটা তো বাবা রেখে গিয়েছে। ফুটপাতে বসে থাকা বাবার পাশে এসে এক শান্ত মনের মানুষ বসে। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মসজিদের ইমাম সাহেব। চাচা আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি, আপনি কি কিছু খেয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। না, আজ এখনো কিছু খাইনি। চলুন আমার সাথে মসজিদে চলুন, কিছু ছোট কাজ আছে। আজান দেওয়া, বাচ্চাদের কোরআন পড়ান, আপনার সম্মানের সাথে থাকার সুযোগ হবে। থাকা খাওয়া ব্যবস্থা তো আছেই। আলহামদুলিল্লাহ, অন্তত কেউ বুঝলো, কেউ তো শুনলো এই নীরব কান্না। চাচা, আল্লাহ কাউকে ফেলে দেন না। আপনি আমাদের বড়দের একজন, আপনার অভিজ্ঞতা, জ্ঞান সবই আমাদের জন্য নিয়ামক। অনেকদিন পর মনে হলো আমি এখনো কারো উপকারে লাগতে পারি। আপনার মতো মানুষের দোয়া চাই আমাদের সবার জন্য। চলুন। ইমাম সাহেবের হাত ধরে তিনি মসজিদের পথে হাঁটা শুরু করেন। তার চোখে ক্লান্তি, সাথে মিশে থাকে এক ধরনের কৃতজ্ঞতা। হে আল্লাহ, এত মানুষ, তবু আমি একা। আমার হক তুমি বলো না। দর্শক, এই ঘটনা যেন শুধু এই পরিবার নয়, পুরো সমাজের জন্য একটি শিক্ষা হয়। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।